আপনার এখানে খাবার নিয়ে এখন পর্যন্ত শিবিরের কোনো চাপ প্রয়োগ হয়েছে কিনা বা খাবার নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? না, আপনাদের খাবার সম্পর্কে আপনি কতটুকু নিশ্চিত? আমি নিশ্চিত এখন আমার খাবারের কোনো রকম ভেজাল নাই, কারণ আমি সবসময় চাই হচ্ছে যেরকম যে ভালোটা চায় সেই ভালোটাই দিতে। আচ্ছা আচ্ছা। তার আমার মানে আমার বাবাও যেটা করে গেছে আমি সেটাই করি। আচ্ছা, খাবারের মান আগে যেমন ছিল হ্যাঁ, এখনও তেমনই আছে। আচ্ছা। এই শিবির নির্বাচিত হবার কারণে খাবার অতিরিক্ত কোনো ভালো করার এক্সট্রা কোনো চাপ বা এরকম কিছু মনে করছে না, কারণ খাবার তো আগে থেকেই ভালো ছিল। এই যে মধুর ক্যান্টিনের খাবার তো সব সব ছাত্র সংগঠনটাই খায়, রাইট। তো কাজেই সবসময় তারা এটা ভালোভাবেই দেখছে, ভালোভাবেই দেখে। যদি কিছু হয় না এটা নিজেদের মধ্যে আমরা কথা বলে নিই। ওকে। বিগত সময়ে এখানে ছাত্রলীগ বিভিন্ন মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্ন মিছিল মিটিং করেছে, সমাবেশ করেছে। ওই সময়ের পরিবেশ বা এখনকার পরিবেশে কোনো ভিন্নতা আছে কিনা? আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে রাজি না, এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, কিন্তু নতুন করে পরিবেশে কোনো ভিন্নতা কিছুই দেখতে পাচ্ছেন সব না? কিছু যেভাবে সবাই যেভাবে করতেছে আমিও সেভাবেই করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। সবাই যেটা মানবে আমিও সেটাই মানবো, মধুর ক্যান্টিন, আলাদা কোনো কিছু না। মধুর ক্যান্টিনের কোনো রাজনৈতিক দল বেশি সময় কাটায় এমন কোনো কি দেখেছেন কিনা, নাকি সবাই সমানভাবে সময় কাটায়? যখন যার যেটা দরকার লাগে সেভাবেই চালায়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা হয় কিনা? কি হয়, কখনো হয় কখনো হয় না। আমরা কিছুদিন আগে দেখেছিলাম এখানকার চেয়ার টেবিল নিয়ে বাহিরে সমাবেশ করছে এবং আপনারা সেটাতে বাধা দিচ্ছেন, যে আপনাদের কষ্ট হয় বা আপনাদের একটা আলাদা খাটুনি হয়ে থাকে। এখনও এই ব্যাপারটা হচ্ছে কিনা? এটা সবসময় হয়ে আসছে আর এটা হবেই, এটা মধুর ক্যান্টিনের ট্র্যাডিশন। আচ্ছা, হ্যাঁ। জি, অসংখ্য ধন্যবাদ আপনার।